জাতীয় নির্বাচন নিয়ে অস্পষ্টতা বাড়ছে। এই ধোঁয়াশা দূর করতে ডিসেম্বরের আগেই পরিষ্কার রোডম্যাপ চায় বিএনপি। এজন্য প্রধান উপদেষ্টার কাছে সাক্ষাতের সময় চেয়েছে দলটি। গুলশানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চান তারা। একই সাথে ধর্মনিরপেক্ষতা বাতিলের বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো প্রস্তাবনা দেয়া হয়নি বলেও জানান তিনি। শফিকুল হকের রিপোর্টে বিস্তারিত। রাষ্ট্র সংস্কারে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনে মতামত জানিয়েছে দেশের বিদ্যমান বেশিরভাগ রাজনৈতিক দল। এ মতামতের ওপর দলগুলোর সঙ্গে সংলাপ চলছে, যার ভিত্তিতে সংস্কার ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় অন্তর্বর্তী সরকার। তবে নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঐক্যমত্য কমিশনের সংলাপের আগেই নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ চান তারা। গুলশানে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে দলটির এই নেতা জানান, অনিশ্চয়তা কাটাতেই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চান তারা। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে, সেগুলো লক্ষ্য রেখে আমরা বলবো যে এটা যথেষ্ট সময়। বিগত সরকার ক্ষমতায় টিকে থাকতে সংবিধানে ব্যাপক পরিবর্তন এনেছে জানিয়ে বিএনপির এই নেতা জানান, রাষ্ট্রে যেন ভারসাম্য থাকে সে বিষয়ে সংবিধানে পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে, যা নিয়ে বিভিন্ন জায়গায় ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন। বিভ্রান্তিটা ওই জায়গায়, আমরা সেখানে বলেছি একমত নয়, কিন্তু আমরা এই চাই। হ্যাঁ, আমরা চেয়েছি পঞ্চম সংশোধনীতে যেটা গৃহীত হয়েছে, যেটা পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা, সেইটা আমরা বহাল করা হোক, সেটা চেয়েছি। কিন্তু সবাই মনে করছে যে ধর্মনিরপেক্ষতা বাতিলের কথা বলছে, আপনারা সেটা একমত নন কেন? বিষয়টা তা নয়। আমরা পরিষ্কার করার জন্য বলছি যে আপনাদের যে প্রতিস্থাপন, বহুত্ববাদ সহ অন্যান্য বিষয়, এই বিষয়গুলো একসাথে আসতে হবে। এছাড়া জাতীয় সাংবিধানিক কমিশন গঠনের পক্ষেও বিএনপি একমত নয় বলে জানান দলটির এই নেতা। এরকম নতুন ব্যবস্থার মধ্য দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা রাষ্ট্র পরিচালনা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদাবলিতে পদায়ন করে, এগুলো যদি হয় তাহলে আর এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের কোনো গুরুত্ব থাকবে না। তো সেই ব্যবস্থা আমরা অ্যাপ্রুভ করিনি। শফিকুল হক, ৭১, ঢাকা।